আদিবাসী স্বীকৃতি দানের ব্যাপারে কর্মী আন্দোলনের সরাসরি বিরোধিতায় এবার পথে নামলো আদিবাসী একতা মঞ্চ। আজ বাঁকুড়ার খাতড়ায় মহামিছিল ও সমাবেশ করে আদিবাসী একতা মঞ্চের সদস্যরা। সরকারি তরফে কর্মীদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়া চলবে না, দাবি আদিবাসী একতা মঞ্চের। আদিবাসী স্বীকৃতিদানের ব্যাপারে কর্মী আন্দোলনের সরাসরি বিরোধিতায় এবার পথে নামলো আদিবাসী একতা মঞ্চ। আজ বাঁকুড়ায় খাতড়ায় মহামিছিল ও সমাবেশ করে আদিবাসী একতা মঞ্চের হুঁশিয়ারি, কর্মীদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দেয়া চলবে না। সরকারি তরফে তেমন চেষ্টা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আদিবাসী হিসাবে স্বীকৃতি দান, কুড়মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে কর্মী সমাজ। পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে লাগাতার 5 দিন ধরে রেল অবরোধ ও পথ অবরোধের জেরে নাকাল হয়েছেন অসংখ্য মানুষ। আপাতত অবরোধ প্রত্যাহার করা হলেও আন্দোলন থেকে তারা কোনোভাবেই সরে আসছেন না বলে জানিয়ে দিয়েছেন কর্মী নেতৃত্বরা। কর্মীদের এই দাবির এবার সরাসরি মাঠে নেমে বিরোধিতা শুরু করলো আদিবাসী একতা মঞ্চ। আজ বাঁকুড়ার খাতড়ায় খরবন মোড় থেকে হাজার হাজার আদিবাসী মানুষ মিছিল করে জমায়েত করেন খাতড়া এটিএম গ্রাউন্ডে। সেখানে সমাবেশ করেন আদিবাসী একতা মঞ্চের কর্মীরা। একটা চক্রান্ত যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে একটা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে যারা কখনো আদিবাসী ছিল না তাদেরকেও আসল যারা আদিবাসী সেই আসল আদিবাসীদের যে অধিকার সে অধিকারকে জাতিসত্তাটাকে নষ্ট করার একটা চক্রান্ত চলছে। আপনারা কি এটা বিরোধিতা করবেন? অবশ্যই বিরোধিতা করব। আমাদের আইনিভাবে যেমন প্রক্রিয়া আইনি লড়াই চলছে, আমাদের যে গণতান্ত্রিকভাবে মাঠের যে লড়াই সেই মাঠের লড়াই তো আমরা করব। আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকে খাতড়া এটিএম গ্রাউন্ডে লাখো আদিবাসী জনতার একটা সমাবেশ চলছে, এখনো চলছে এবং পূর্ববর্তী পরিকল্পনা অনুসারে এসডিও ম্যাডামের কাছে একটা ডেপুটেশন, প্রতিনিধি সহকারে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। সেই মোতাবেক আমরা 10 জন প্রতিনিধিকে, বিভিন্ন আদিবাসী সমাজের প্রতিনিধিকে মেমোরেন্ডাম দিয়ে এখানে পাঠাই এবং এসডিও ম্যাডামের কাছে ওই দাবিপত্রটি ওনারা তুলে দেবেন এবং দাবিগুলো সম্যক আলাপ আলোচনার ভিত্তিতে ওই দাবিগুলো পূরণ করার উনি কিছু বললেন। কিন্তু আজকে দুঃখিত, আমরা লজ্জিত, আমরা কোনোদিন শুনিনি যে আজকে একজন আধিকারিক এইসব আদিবাসী মানুষদের ন্যায্য দাবির যে দাবিপত্র, সেই দাবিপত্রটাকে নিতে অস্বীকার করবেন। এমনকি আরো লজ্জিত হয়েছি, আরো দুঃখ পেয়েছি যে একজন আধিকারিক রাস্তায় দাঁড়িয়ে বলছেন এখানেই আমাকে মেমোরেন্ডাম দিন। আমাদের জানা নেই বা কোনোদিন দিইনি, রাস্তায় কোনো ডেপুটেশন দিইনি। আজকে অবাক লাগে যে আধিকারিকের মুখ থেকে শুনতে হবে যে একটা আপনাদের মেমোরেন্ডামটা রাস্তায় দিন। মানে যে আদিবাসী একতা মঞ্চের দাবি, সরকারিভাবে অ-আদিবাসীদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্ত চলতে থাকলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী একতা মঞ্চ। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।